হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনার কি খুব তাড়াতাড়ি মন খারাপ হয়ে যায়? আপনি কি অন্যদের কষ্ট দেখলে নিজের কষ্ট ভুলে যেতে পারেন না? আমরা সবাই জানি আবেগী হওয়াটা খারাপ নয়, কিন্তু যখন এই আবেগ অতিরিক্ত হয়ে যায় তখনই জীবনে বারবার ঠকতে হয়। আপনি কি বুঝতে পারছেন না কেন আপনার সরলতার সুযোগ সবাই নেয়? যদি এই প্রশ্নগুলো আপনার মনে আসে, তবে আজকের এই মোটিভেশনাল বিশ্লেষণ আপনার জন্য। চলুন শুরু করা যাক, কারণ আজ আমরা জানব অতিরিক্ত ইমোশনাল মানুষরা কেন বারবার ঠকে যায়। হৃদয়ের মোমের ঘর এবং বাইরের জগৎ। অতিরিক্ত আবেগী হওয়াটা একটা মোমের ঘরের মতো। বাইরের সামান্য তাপ বা চাপ পেলেই সেটা গলে যেতে পারে বা ভেঙে যেতে পারে। আর আমাদের এই পৃথিবীটা যেন পাথরের মতো শক্ত আর ঠান্ডা। আমাদের সমাজে কিছু মানুষ আছেন যারা ভীষণ সরল মনের। তাদের হৃদয়ে থাকে প্রচুর মায়া, মমতা আর বিশ্বাস। আর ঠিক এই কারণেই তারা বারবার আঘাত পান, বারবার ঠকে যান। তারা বুঝতে পারেন না কেন তাদের সরলতার সুযোগ অন্যরা নেয়। এই সরল মনের মানুষরা যখন কারোর সাথে মেশেন, তখন তারা নিজেদের সবটুকু বিশ্বাস আর ভালোবাসা দিয়ে দেন। কিন্তু দুঃখের বিষয় হলো তারা ভুলে যান যে সবাই তাদের মতো নয়। আর ঠিক এই কারণে তারা সেই মোমের ঘরের মতো দুর্বল হয়ে পড়েন। ঠকে যাওয়ার আসল কারণ বাস্তবের অভাব। অতিরিক্ত আবেগী মানুষরা কেন ঠকে যায়? এর মূল কারণ কিন্তু তাদের ভালোবাসা নয়, বরং বাস্তবের অভাব। আবেগী মানুষরা যা দেখেন সেটাকে তাদের ইচ্ছা অনুযায়ী দেখতে চান। তারা কাউকে একবার বিশ্বাস করলে আর তার খারাপ দিকটা দেখতে চান না। তারা ভাবেন, না, মানুষটা এত খারাপ হতে পারে না। তারা চোখে দেখেও না দেখার ভান করেন, কারণ তাদের মন সেই তিক্ত বাস্তবতাকে গ্রহণ করতে পারে না। এটাই হলো প্রথম ভুল, আবেগকে তথ্যের ওপর স্থান দেওয়া। যখন আপনার সামনে প্রমাণ থাকে যে কেউ আপনাকে ঠকাচ্ছে, তখনও আপনি আপনার মনের আবেগের জোরে সেই প্রমাণকে অস্বীকার করেন। এখানেই মানুষ সুযোগ নেয়। তারা জানে আপনি প্রতিবাদ করবেন না। দ্বিতীয় ভুল হল সীমা নির্ধারণ না করা। একজন অতিরিক্ত আবেগী মানুষ তার সাহায্যের সীমা বোঝেন না। কেউ সামান্য কষ্ট পেলেই তারা নিজের সমস্ত শক্তি বা অর্থ দিয়ে সাহায্য করতে প্রস্তুত হয়ে যান। আর এই সুযোগে অনেকে তাদের কাছ থেকে বারবার সাহায্য নিতে থাকে এবং একসময় তাদের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এই মানুষগুলো নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করে অন্যকে খুশি রাখতে গিয়ে। মোটিভেশনাল বিশ্লেষণ, মানসিক স্থিতিশীলতা তৈরি। তাহলে সমাধান কি আবেগী হওয়া ছেড়ে দিতে হবে? না, আমরা এখানে আবেগহীন হওয়ার কথা বলছি না। আমরা বলছি আবেগকে সঠিক জায়গায় ব্যবহার করার কথা। আপনাকে মোমের ঘর ছেড়ে পাথরের প্রাচীর তৈরি করতে হবে। এখানে পাথরের প্রাচীর মানে কঠোরতা নয়, বরং মানসিক স্থিতিশীলতা। আপনাকে শিখতে হবে কিভাবে সহানুভূতি এবং বাস্তবতার মধ্যে একটা শক্ত ভারসাম্য তৈরি করা যায়। এর জন্য দরকার প্রথম পদক্ষেপ, নিজেকে সময় দেওয়া। যখনই কেউ আপনার কাছে কোনো বড় দাবি নিয়ে আসবে বা আপনার মনে হবে আপনার আবেগকে কেউ ব্যবহার করতে চাইছে, তখন সাথে সাথে সিদ্ধান্ত নেবেন না। নিজেকে অন্তত 1 ঘন্টা সময় দিন। ভাবুন এই কাজটা করলে আপনি ভবিষ্যতে কতটা ক্ষতিগ্রস্ত হবেন। এটাই হলো আপনার মানসিক প্রাচীরের প্রথম পাথর। এসিও ইন্টিগ্রেশন এবং শিক্ষার গুরুত্ব মনে রাখবেন। মানসিকভাবে শক্তিশালী হওয়ার 10টি শ্রেষ্ঠ উপায়ের মধ্যে অন্যতম হল এই আবেগের ওপর নিয়ন্ত্রণ আনা। আপনাকে আবেগ দিয়ে নয়, বরং বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আবেগী মানুষরা যখন ঠকে যায় তখন তারা ভাবে আমার ভাগ্য খারাপ বা আমার সরলতাই আমার শত্রু। কিন্তু আসল সমস্যা হলো আপনি আপনার না বলার ক্ষমতাটা হারিয়ে ফেলেছেন। আপনাকে শিখতে হবে চিন্তা বদলান, জীবন বদলে যাবে। যদি আপনি আপনার নেতিবাচক চিন্তাগুলোকে ইতিবাচক ও বাস্তবসম্মত চিন্তা দিয়ে পাল্টে দিতে পারেন, তবেই আপনি এই ঠকে যাওয়ার থেকে মুক্তি পাবেন। আপনার সরলতাকে আপনার দুর্বলতা নয়, বরং শক্তি বানান। আপনি যখন কাউকে সাহায্য করবেন, তখন মন থেকে নয়, পরিকল্পনা করে সাহায্য করুন। আপনি যদি আপনার সমস্ত সঞ্চয় কাউকে দিয়ে দেন, তাহলে আপনি ভবিষ্যতে আপনার পরিবারকে বিপদে ফেলবেন। এটা সরলতা নয়, এটা অবিবেচক সিদ্ধান্ত। একজন সফল মানুষ জানে নিজের দায়িত্ব প্রথমে নিতে হয়। চূড়ান্ত সমাধান, আবেগকে নিয়ন্ত্রণ করার কৌশল। 1.
প্রশ্ন করুন। কাউকে বিশ্বাস করার আগে বা কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে বারবার প্রশ্ন করুন, এই ব্যক্তি কি আমাকে বারবার ঠকাচ্ছে? এই পরিস্থিতি কি বাস্তবসম্মত? 2. সীমা তৈরি করুন। আপনার ব্যক্তিগত, আর্থিক এবং সময়ের একটা স্পষ্ট সীমা তৈরি করুন। আপনার জীবনের কোনো কাজকে যেন অন্য কেউ বিঘ্নিত করতে না পারে। কেউ আপনার কাছে অতিরিক্ত আবদার করলে না বলতে শিখুন। 3. দায়িত্ব নেওয়া। আপনার জীবনের দায়িত্ব আপনার হাতে নিন। যখন আপনি ঠকে যান, তখন অন্যকে দোষ না দিয়ে ভাবুন, আমি কেন ঠকলাম, আমার কোন ভুলটা হলো। এই ভাবনা আপনাকে আরও শক্তিশালী করবে। অতিরিক্ত আবেগী হওয়া আপনাকে সুন্দর মনের মানুষ করে তোলে, কিন্তু সেই মনকে রক্ষা করার দায়িত্ব আপনার। আপনার মনের ঘরটাকে পাথরের প্রাচীর দিয়ে সুরক্ষিত করুন। আপনার আবেগ আপনার শক্তি, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা শিখুন। আজ থেকেই নিজের জন্য একটা পাথরের প্রাচীর তৈরি করুন, যাতে কেউ আপনার সরলতার সুযোগ নিতে না পারে। এই ধরনের আরও জীবন পরিবর্তনকারী বিশ্লেষণ শুনতে চাইলে প্লিজ এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। আপনার একটা লাইক আমাকে অনেক সাহস আর অনুপ্রেরণা যোগায়। আর আপনি যদি চান যে আপনার জীবনের এই নতুন যাত্রাটা যেন সব সময় অনুপ্রেরণায় ভরা থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন। আপনার বন্ধু বা প্রিয়জন যারা বারবার ঠকে যাচ্ছে, তাদের সাথে এই বিশ্লেষণটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণ ভালো থাকুন, খুশি থাকুন।